শুরুতেই শিরোনাম। প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনার 10 বছর ও টিউলিপ সিদ্দিকীর 4 বছরের কারাদণ্ড। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে, আশাবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার। বিএনপি সরকার গঠন করলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে, খুলনায় জনসভায় বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের যে এলাকা যতটা বঞ্চিত সেই এলাকাকে আগে উপরের দিকে টেনে তোলা হবে, কক্সবাজারে নির্বাচনী সভায় বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মতবিরোধ থাকলেও সাংবাদিকতার স্বার্থে সাংবাদিকদের এক থাকার আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। ভোক্তা পর্যায়ে 12 কেজি বোতলজাত এলপিজির দাম নির্ধারণ 1,356 টাকা, নিয়ম না মানা হলে আইনগত ব্যবস্থা, হুঁশিয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা শুরু করতে সম্মত ইরান। এবং নেপালের পোখরায় সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে 2-0 গোলে পরাজিত করল বাংলাদেশ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল সরকার গঠন করলে প্রথমেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দেশকে দুর্নীতি মুক্ত করা হবে। ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে। আজ খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। 2 দশকেরও বেশি সময় পর সোমবার খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। তারেক রহমান তার বক্তব্যে বলেন, খেটে খাওয়া মানুষের পরিবারের অধিকাংশ নারী কোনো না কোনো ভাবে সংসারের উপার্জনের জন্য কাজ করে থাকে। এই বাংলাদেশের লক্ষ লক্ষ 50 লক্ষের উপরে নারী আজ যেই গার্মেন্ট শিল্প নিয়ে সকলে গৌরব করে, সেই গার্মেন্ট শিল্পে নারী শ্রমিকরা কাজ করেন। তারা এর মাধ্যমে তাদের সংসার জীবন নির্বাহ করে থাকে। এবং সেই জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা যেহেতু বিশ্বাস করি এই বিপুল আর্থিক জনগোষ্ঠীকে পিছনে রেখে কোনোভাবেই দেশের উন্নয়ন করা সম্ভব নয়। খুলনার জনসভা শেষে হেলিকপ্টারে যশোরে পৌঁছান তারেক রহমান। যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, উলসি খাল খনন করার মাধ্যমে শুধু উলসি খাল নয়, সারা বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরকম হাজার হাজার খাল খনন করেছিলেন, যার সুবিধা এই দেশের কৃষক ভাইরা পেয়েছে। ইনশাআল্লাহ 12 তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে আমরা সরকার গঠন করার সাথে সাথে আমরা উলসি খাল সহ সারা বাংলাদেশে খাল খনন শুরু করতে চাই। জনসভায় যশোর ও কুষ্টিয়া অঞ্চলের 7 জেলার বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মহেশখালীকে স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলা হবে। তিনি গতকাল মহেশখালীর বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের বঞ্চিত এলাকাকে আগে উপরের দিকে টেনে তোলা হবে। এদিকে গতকাল কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠে এক নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখেন। আরও শুনুন প্রতিবেদনে। নির্বাচনী প্রচারণার 11তম দিনে কক্সবাজারে জামায়াতের আমির কড়া রোদ উপেক্ষা করে শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে জনস্রোত। বেলা 1টার কিছু পরে মঞ্চে আসেন জামায়াত আমির। স্থানীয় পর্যটন শিল্পের উন্নতি করা সহ প্রতিশ্রুতি দেন নানা উন্নয়নের। জামায়াতের আমির বলেন, যারা ভালো হতে চায় তাদের ব্যাপারে ইতিবাচক তার দল, তবে আধিপত্যবাদ ও ফেসিবাদ বিরোধী যুদ্ধে শহীদদের হত্যাকারীদের কোনো ছাড় নয়। বিশ্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে অন্যান্য জায়গায়, আমরাও তাদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। এই জমির 1 ইঞ্চিও কার কাছে আরো বন্ধক রাখা হবে না, কারো চোখ রাঙ্গানিকে পরোয়া করা হবে না। এর আগে সর্বদক্ষিণের উপজেলা মহেশখালীতে যান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় লবণ শিল্পকে উন্নতি করার প্রতিশ্রুতি দেন তিনি। এই শিল্পকে আধুনিকায়ন করে আপনাদের কাজ করা হবে সহজ, প্রোডাকশন বাড়ানো হবে অতি, তাতে সব দিক থেকে ইনশাআল্লাহ আপনারা এখানে সুবিধা পাবেন। আর ওই পুরানা ধাঁচের আর লবণ শিল্প চলবে না ইনশাআল্লাহ। আপনারাই করবেন, আপনারাই চালাবেন, কিন্তু এখানে যন্ত্র সমৃদ্ধ হবে, আধুনিক প্রযুক্তির সংযোজন ঘটবে, তখন সব দিকে এটা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার। এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম গতকাল রাজধানীর রামপুরায় কুঞ্জবন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। ঢাকা 11 আসনে
কুঞ্জবন, পূর্ব রামপুরা হয়ে তিতাস রোড পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শাপলাকলি মার্কায় ভোট চেয়ে তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, আইনের শাসন মেনে জনগণের ভোটাধিকার রক্ষা করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ এবি পার্টি। গতকাল রাজধানীতে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, জনগণ যাতে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, গণ অভ্যুত্থান ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর ইউনিয়নে নির্বাচনী প্রচার অভিযানে তিনি একথা বলেন। জোনায়েদ সাকি বলেন, দেশের জন্য আজ একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে, যা এনে দিয়েছে শিশু, নারী, বৃদ্ধসহ সব শ্রেণী পেশার মানুষ এবং বিশেষ করে তরুণ সমাজ তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে এবং নতুন বাংলাদেশ গড়ার পথ উন্মুক্ত হয়েছে। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ড আলী রিয়াজ বলেছেন, লাগামহীন ক্ষমতার অপব্যবহার বন্ধ করে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই প্রণীত হয়েছে জুলাই জাতীয় সনদ। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচার যাতে আর জাতির ঘাড়ে চেপে বসতে না পারে, কোন ফ্যাসিবাদী দুঃশাসনের কবলে মানুষ যাতে আর নিপীড়িত না হয়, সেজন্যই জুলাই জাতীয় সনদের কথাগুলো মানুষকে জানাতে হবে। রাজধানীর পাশে সাভার আশুলিয়া নিয়ে ঢাকা 19 আসন। এ আসনের প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। আরও শুনুন প্রতিবেদনে। রাজধানীর অদূরে অবস্থিত ঢাকা 19 আসনটি সাভার আশুলিয়া এলাকা নিয়ে গঠিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে এই আসনের প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। ঢাকা 19 আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকে প্রার্থী সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বাংলাদেশ বেতারকে তিনি বলেন, নির্বাচিত হলে সাভার আশুলিয়াবাসীর দীর্ঘদিনের সমস্যা, যানজট ও মাদকের থাবা থেকে যুব সমাজকে রক্ষার পাশাপাশি রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে চান। শিক্ষা প্রতিষ্ঠানে ভবন করব সেই সব প্রতিশ্রুতি দিচ্ছি। কোথাও গ্যাসের প্রেশার নাই সেই সব নিয়ে বলছি যে নতুন গভর্নমেন্ট আসলে সেগুলো উদ্যোগ নেওয়া হবে। কোথাও বিদ্যুতের সংযোগ ঠিক মতো নাই, বিদ্যুতের লোডশেডিং হচ্ছে, সেই সব নিয়ে কথা বলছি। জনগণের সাড়া দেখে মনে হচ্ছে ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। অন্যদিকে ফুটপাত দখল, সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এ আসনে 11 দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী দিলশানা পারুল। সম্প্রতি এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি বলেন, মানুষ নতুন বাংলাদেশ চায়। বাংলাদেশে এবার যে নির্বাচনটা হবে সেটা গতানুগতিক অন্য কোনো নির্বাচনের মতো হবে না, কারণ আমরা যাচ্ছি তো মানুষজনের কাছে যে রেসপন্স পাচ্ছি সেটা হচ্ছে মানুষ দুইটা জিনিস খুঁজছে, একটা হচ্ছে পরিবর্তন আর একটা হচ্ছে নতুন জিনিস। মানুষের এনসিপি, শাপলাকলি মার্কা এবং 11 দলীয় জোটের আমাদের যে সংগঠন, যে পার্টিগুলো আমরা একসাথে হয়েছি, তাদের প্রতি কিন্তু মানুষের আস্থাটা ব্যাপক। সেই সকল মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা অনেক শক্তিশালী। এই আসনে মোট ভোটার 7,47,070 জন। মহসিন কবির, বাংলাদেশ বেতার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীক সহ ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ইসি কার্যালয় থেকে এ তথ্য দেওয়া হয়। ইসি জানায়, গত রবিবার ঢাকা থেকে 12টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।